গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। শহরাঞ্চলে কিছুটা সহনীয় হলেও গ্রামে গড়ে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। দিনে রাতে বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে চলমান এসএসসি পরীক্ষা ও দাখিল পরীক্ষার্থীরা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। কারেন্টে যাওয়ার কারণে পড়াশোনায় সমস্যা হয়। আমাদের তো পরীক্ষা চলে, পরীক্ষা দিতেও আমাদের অনেক সমস্যা হয়। সন্ধ্যার পর থেকে পড়তে বসছি, 6-7 বার কারেন্ট গেছে, মানে আধা ঘন্টা পর পর কারেন্ট যেতেছে, মানে আমার পড়তেই পারতেছি না। খালি আমরা ভোগ দিয়ে পুরো একটা কষ্টে আছি আমরা। রাতে ঘন ঘন বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ঘুম। লোডশেডিং এর সময় অনেকেই বাড়ির বাইরে অবস্থান করছেন, তবে মশার উপদ্রবে সেখানে থাকাটাও কষ্টকর হয়ে পড়ছে। লোডশেডিং হওয়াতে আমি মিটিংয়ে জয়েন করতে পারতেছি না। সো এরকম যারা কলকারখানাতে আছে তাদের কলকারখানা চলতেছে না, আমাদের ব্যবসাগুলা দমে যাচ্ছে। বিদ্যুতের এই অসহনীয় যন্ত্রণায় আসলে জনজীবন অতিষ্ঠ। লোডশেডিং হলে পরে ইলেকট্রিক মালামালগুলা খুবই দ্রুত নষ্ট হয় এবং জ্বলে যায়। গ্রাহকদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে দিনে রাতে মিলিয়ে 12 থেকে 15 বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একবার বিদ্যুৎ গেলে 1 ঘন্টার আগে ফেরে না। হয়তো 1 ঘন্টা থাকলে পরে ঘন্টা থাকতেছে না। এর মধ্যে আবার 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আমাদের কর্মের সময়ের মধ্যে 3 ঘন্টা 4 ঘন্টা আমরা পাচ্ছি না, বসে থাকছি, গরমের সমস্যা। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। অধিকাংশ হাসপাতাল অকটেন চালিত জেনারেটরের ওপর নির্ভরশীল হওয়ায় জ্বালানি সংকটে চিকিৎসা সেবাও বিঘ্নিত হচ্ছে। এই এলাকায় বিদ্যুৎ প্রায় 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টার উপরে বিদ্যুৎ থাকে না। জেলা হাসপাতালে এখন হামের প্রকোপ প্রচণ্ড, এই কারণে এখানে শিশু বাচ্চারা গরমে অতিষ্ঠ হয়ে যায়। সকালবেলা কারেন্ট গেলে রাত্রে 8টার সময় আসে, তো যেই টাইমে আমরা শুভ সেই টাইমে কারেন্ট নেই, এর জন্য সারা রাত ঘুমা থাকতে হয়। সর্বোচ্চ 2 ঘন্টা থাকবে, সারা রাত ঘুমা থাকতে হয়, কারেন্ট নাই। এই হচ্ছে দেশের অবস্থা। লোডশেডিং এ চার্জ দেওয়া যাচ্ছে না ব্যাটারি চালিত অটোরিকশায়, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চালকরা। সন্ধ্যার পরে এই যে চলে যায়, গেলে আর আসার নাম থাকে না। আমরা গাড়িগুলো ঠিকমতো চার্জও দিতে পারতেছি না, ঠিকমতো চালাইতেও পারতেছি না। 5-6 টিপের গাড়ি, 3 টিপ দিলে গাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে। চার্জের সংকটে আমাদের অটো সকালবেলা বের হইতে পারে না, রাত্রে অটো চার্জ হইতে পারে না। পঞ্চগড়ে একটা রোগী নিয়ে গেছি, সিজারের রোগী। আমার রোগীটা অপারেশন করার কথা 9টার দিকে, কারেন্টের অভাবে আমি অপারেশন করতে পারি নাই। জ্বালানি সংকটের কারণে বর্তমানে দেশের 18টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ। এর মধ্যে গ্যাস ভিত্তিক কেন্দ্র 10টি ও তেল ভিত্তিক কেন্দ্র 8টি। তাই লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।